Hey guys, it's your mom, অসুরজিৎ ঘোষ, আর আমার সঙ্গে আছে মিসেস ঈশানী ভাই। সবাই কমেন্টে তালি বলা। এই একটা ডায়লগ মেরে মেরে আমি কত লাইক পাই। এ লাইকের বাচ্চা হ্যান্ডসাম লাগছি না রে? Nope. হ্যান্ডসাম লাগছি? Nope. এই হ্যান্ডসাম লাগছি না? Nope. বাংলা। হ্যাঁ, আজকের ভিডিওতে হতে চলেছে কি, আজকে আমরা কয়েকটা রিডলস ভরা ভিডিও দেখবো, আর সেই ভিডিও দেখে আমাদের তার জবাব দিতে হবে। তো গাইস, তোমরা অনেকে ভেবে রেখেছো আমরা আগে থেকে রিডলটা দেখে রেখেছি, ভাবছি আগে থেকে দেখে রেখেছি, কমেন্টে জানবে এই আগে থেকে দেখে রেখেছি। একদমই দেখিনি, তোমাদের সামনেই আমরা ভিডিও চালাবো, ঠিক আছে? তো চলো এবার ভিডিওটার দিকে যাওয়া যাক। এটা কি ছিল? যাওয়া যাক। যাওয়া যাক, না একসাথে 3, 2, 1 যাওয়া যাক। তো গাইজ, চলে এসেছি আমরা আমাদের ইউটিউব পেজে। এবার সার্চ করা যাক, কি সার্চ করবো জানো? রিডলস, RIDDLE। তো চলো শুরু করা যাক। এমন স্কোয়াড, নো কপিরাইট প্লিজ, প্লিজ দাদা, নো কপিরাইট প্লিজ, হইছে অনেক কপিরাইটটা মেরো না দাদা। হ্যাঁ, শুরু করা যাক। চারজন বন্ধু সুজিত, রঞ্জন, স্নেহা আর সুজাতা সুজিত, রঞ্জন, স্নেহা, সুজাতা, চারজন বন্ধু, ঠিক আছে। পরে গাড়িতে করে বেড়াতে বের হয়। ভালো তারা কথা। ঠিক করে তারা গাড়িতে করে কয়েকদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। আচ্ছা। একবার একটি শহরের রাস্তায় ধারে তারা একটি পুরান বাড়ি দেখতে পায়। আশেপাশে কোনো জনবসতি ছিল না। স্নেহা বলে, আমার মনে হচ্ছে এটা ভূতের বাড়ি, এই বাড়ির ভিতর ঢুকে লাভ নেই। তখন সুজিত বলে, এখনকার দিনে ভূত বলে কিছু আছে নাকি? তুই মানিস সব? চল তো, আজ রাতটা আমরা এই বাড়িতেই থাকবো। কেন বলে ভাই? তারা চারজন বাড়ি কেন ভাই, কি চুল এত, কি চুল? আদনা এই বাড়িতে ঢোকে। বাড়িটি তারা ভালো করে দেখে, আর স্নেহা এত কি চুলকানি যে ভূতের যে কোনো বাড়িতে যার কারোর বাড়িতে ঢুকে যাচ্ছি। সেটা হ্যাঁ, ওদের ব্যাপার, তোর হ্যাঁ। কি? তার ফটো তোলার খুব শখ ছিল। আচ্ছা। তাই স্নেহা তার ক্যামেরা দিয়ে ঈশানী ফটো 2.0। তুলতে থাকে। সবাইকে ভয় দেওয়ার জন্য স্নেহা সব ছবিগুলোকে একটি করে পুতুলের ছবি লাগিয়ে দেয় এবং তাদের কাছে গিয়ে বলে, দেখো আমি তোমাদের বলেছিলাম কি একটি- ছবি লাগিয়ে দাঁড়া। ভয় দেওয়ার চক ছিল। তাই স্নেহা তার ক্যামেরা দিয়ে ফটো তুলতে থাকে। সবাইকে ভয় দেওয়ার জন্য স্নেহা সব ছবিগুলোকে একটি করে পুতুলের ছবি লাগিয়ে দেয় এবং তাদের কাছে গিয়ে বলে, দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই বাড়িতে ভূত আছে। এই পুতুলটা কোথাও নেই, তাও এই ছবিটিতে কিভাবে এলো? ছবিগুলো দেখে সুজিত সাথে সাথে বলে ওঠে, তুই ঠিকই বলেছিস, এই বাড়িতে ভূত আছে, আমাদের এক্ষুনি এই বাড়ি থেকে বের হতে হবে। সবাই খুব ভয় পেয়েছে দেখে তোদের ঢুকতে বলেছিল কে বাড়িতে? কে পারমিশন দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, खुजली है भाई खुजली है भाई खुजली है। জানতে চাই। স্নেহা তাদের বলে, আরে আমি তো তোদের সঙ্গে একটু মজা মজা করছিলাম, করছিলাম। ওই পুতুলের ছবি আমি লাগিয়েছি, চিন্তার কিছু নেই। সুজিত বলে, আরে আমি এই পুতুলের কথা বলছি না, আমি বলছি তোরা সব এই বাড়িটি থেকে বেরো, এই বাড়িতে ভূত আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, সুজিতের কেন মনে হলো বাড়িটিতে ভূত আছে? তোমার যেটা মনে হচ্ছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমি দেখবো আগে ভালো করে। কেন ভূত আছে? কিসের জন্য ভূত আছে? তোমাদের কি মনে হয় কোথায় কেন ভূত আছে? তোমরাও কিন্তু কমেন্টে আমাদের সঙ্গে অ্যান্সার গুলো বলবে। হ্যাঁ, এখানে কোনো প্রবলেম নেই, এখানেও কোনো প্রবলেম নেই। अच्छा এটা উড়ছে কি করে? হাট হ্যাঁ, ওড়ার জন্য। তুই আগে আমার কথা শুন। এখানে টেবিল, ঠিক আছে, টেবিলের সামনে লাইট, পুতুলটা তাহলে কোথায় আছে? তুই আমার কথাটা শোন, হ্যাঁ আলাদাই লজিক। হ্যাঁ ওরা চারজন বন্ধু হ্যাঁ, একটা ফ্রেমে রয়েছে, ঠিক আছে? ও হ্যাঁ। এবারে এই ফটোটা কে তুলেছে? সে তো ক্যামেরা কথা ক্যামেরার কথা তো আমাদের বলেনি, আমাদের কাছে লজিক তো এটাই হবে না যে এই ফটোটা কে তুলেছে, তার মানে বাড়িতে ভূত আছে।
হতেই পারে, আমার কাছে এই লজিকটাই কাজ করছে। বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই 4টি ছবির মধ্যে এই ছবিটিতে 4 জনকে দেখা যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন জানাই এই যে যদি এই ছবিটিতে তাদের 4 জনকেই দেখা যায় তাহলে ছবিটি তুললো কে? আর এমনটা দেখেই বুঝতে পারে যে এখানে ভূত আছে আর I know তাদেরকে that. পালিয়ে যেতে বলে। দেখলি? আচ্ছা, তারা তো কোথাও টেবিলে রেখেও ক্যামেরাটা দিয়ে ফটো তুলতে পারে নিজেদের। না, এত লজিক কাজ করলে তো হবে না বাবা, একটা কিছু ভেবে তো করতে হবে। না ভাই, এটা স্ক্যাম হয়ে গেল। এটা কোনো স্ক্যাম না, তোমার মাথায় ভূষা আছে, তুমি চালা। রাবু একদিন একটি আম বাগান থেকে 5টি আম পাড়ে রামু। এবং আমগুলো ঝুড়িতে করে রাবু যখন বাড়ি আসবে তখনই বাড়ির মালিক বিশ্বনাথ বাবু রাবুকে দেখে নেয় এবং বিশ্বনাথ বাবু রাবুকে বলেন, আমি তোকে একটি প্রশ্ন করব, তুই যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে খুশি মনে 10টা আম দিব, আর যদি তুই এই প্রশ্নের উত্তরটি না পারিস তাহলে আমার এই বাগানের সব কাজ তোকে করতে হবে। প্রশ্নটি হলো, ঝুড়িতে যে 5টি আম আছে সেখান থেকে এই 5 জনকে একটি করে আম দিতে হবে, প্রত্যেককে একটি করে আম দিয়েও একটি আম ঝুড়িতে থাকতে হবে। রাবু কিছুক্ষণ ভাবার পরে উত্তরটি দিতে পারলো। এখন তোমরা দেখো তো উত্তরটি পারো কিনা। পারবো। আমের জুস করে দেবে, 1 গ্লাস করে সবাইকে দিয়ে দেবে, হয়ে গেল। আলাদাই দেখ কি করে, আমি জানি না, আমি বাবা হাত তুলে দিয়েছি, আমি পারি। রস করে দেবে না তো ফলটা কেটেও তো দিতে পারে, বাট আমার যেটা মনে হয় রস করে দেবে। পুরো একটা গোটা আম দিতে বলেছে, হ্যাঁ। থোড়ি কাটা আম বা জুস করে দিতে বলেছে। তাও একটা বাস্কেটে পড়ে থাকবে, তাহলে একটা হয়তো টপকে পড়ে যাবে। না সেটা না, আমার মনে হয় জুস বানাবে, জুস। কি বন্ধু, তুমি কি পেরেছো? না। তুমি যদি 4 জনকে একটি করে আম দিয়ে দাও এবং বাকি থাকা আরেকজনকে ঝুড়ি সহ একটি আম দিয়ে দাও তাহলে প্রত্যেকে একটি করে আম পেয়ে যাবে এবং একটি আম ঝুড়িতেও থেকে যাবে। তো বন্ধুরা আলাদাই। যারা পেরেছো তারা কমেন্টে হ্যাঁ ঠিকই, এটা তো বলেনি যে একটা আম রামুর কাছে থাকতে হবে, ঠিক কথা। আমার ব্রেন কি আজ কোথায় গেছে ভাই? যাও যাকে এবার পরে এটা ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ব্রেন নিয়ে খেলছে। পেরেছি। এবার কামব্যাক করতেই হবে, গাইস, এবার আমাকে। अभी मजा आएगा ना भिड़ो। বন্ধুরা এই ছবিটি খুব ভালো করে দেখো এবং বলো এখানে কোন শিক্ষকটি রেগে আছে। তুমি যদি বুঝতে পারো তবে আমাকে কমেন্টে জানিয়ে দিও। বি। এ ওর হাতের ওখান দিয়ে রক্ত কিসের জন্য বেরাচ্ছে? রেগে গিয়ে হয়তো কেটেই দিয়েছে নিজে। হ্যাঁ, এটাও পয়েন্ট আছে। তুই বি বলে না দিয়েছিস। আমি রক্তটা হয় না। দেখিনি। তুমি বি বলে আরে ও তো জোরে স্কেলটা গিয়ে বুঝছে, আর মুখটা দেখ। বাট এই সমস্ত ভিডিওতে এই হয় বেসিক্যালি। আমি এ বলেছি, আই তুই বি তো নাই। না হবে না, আচ্ছা বি। ও বি বলে দি। এর জন্য বি বলতে হলো আমাকে, ঠিক আছে? আমার আসল অ্যাকচুয়াল ই আছে। বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই শিক্ষকটির হাতে রক্ত লেগে আছে, দেখলে? হয়তো চোখ কেউ কত স্যারকে ভালো। আঘাত করছে এবং তোমরা দেখতে পাবে স্যারের হাতে যে স্টিকটি আছে সেখানে একটি ধারালো ধাতু রয়েছে। Yes. আর এ থেকেই বোঝা যায় অপশন নিয়ে কে এতে থাকা পড়াশোনা করে? শিক্ষকটি ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং Yes. রেগেও আছে। তো বন্ধু তোমাদের যাদের সঠিক হয়েছে তো আমার হইছে। আচ্ছা, স্যার যদি রেগে থাকে নিজের হাতে লাগলো দুটো, আলাদাই লজিক চলছে গাইস। বন্ধুরা ডান দিকের এই ছবিটি খুব ভালো করে দেখো, এবার বাঁ দিকের এই 4টি ছবিও খুব ভালো করে দেখো। এবার বলো ডান দিকের এই ছবিটির আসল শ্যাডো বা ছায়া বাঁ দিকের এই শ্যাডো। হ্যালো। আচ্ছা বুঝে গেছি কি করতে হবে, মানে এই দিকে যে এই শ্যাডো কোনটা অ্যাকচুয়াল হতে পারে। ওকে এ হবে না, বিও হবে না, বি হবে। বি আর সি এর মধ্যে একটা হতে পারে, বিকজ দাঁড়া। ও বুঝে গেছি, আমি লাস্টে বলবো। ওকে আমি লাস্টে বলবো, ঠিক আছে বুঝে গেছি। ডি তো হবেই না। हम नहीं बोलेगा, तुम हमारा सुन सुन कर बोल रहे हो। हम बुझ गया। এত টাইম দেওয়া যাবে না, জলদি কর। আচ্ছা দাঁড়া। বি আর সি এর মধ্যে যে কোনো একটা। বি।
বি অ্যান্সার, কারণ সি এর ওখানে একটা খাম্বাটা নেই এইদিকে লাস্টের দিকে। কিন্তু সবার আগে আমি বি বলেছিলাম, মা সবার আগে আমি বি হ্যাঁ বলেছিলাম। বলেছিলি, বাট আমি লজিক দিয়ে ভেবেছি। বন্ধুরা এখানের এই ছবিটি খুব ভালো করে দেখো। এই ছবিটিতে একটি ভুল রয়েছে, দেখো তো সে ভুলটি তুমি খুঁজে পাও কিনা। আর তুমি যদি ভুলটি খুঁজে পাও বুঝবো তুমি অনেক জিনিয়াস। তো পারলে কমেন্ট করে দিও। ছবিতে ভুল আছে। এর পা কোথায়? সজারুর পা হয় না? আমিও ঠিক ওই জানি না ঠিক। আমি ওই এ শিয়ালের শিং কোথায়? হ্যাঁ এই, শিয়ালের হ্যাঁ, শিং কোথা শিয়ালের থেকে শিং এলো? কোথায় এলো? এই তো ভুল পেয়ে গেছি। না আমি কাউন্ট হবে, আমার ফোন কাউন্ট হবে, তোর দিয়ে হবে না। তোকে ভিক্ষা দিলাম। দুই ওর 2 আমার 3। তোমরা লক্ষ্য করে দেখো এখানে যে শেয়ালটি রয়েছে সেই শেয়ালের মাথায় শিং রয়েছে, কিন্তু Champion! আমরা জানি যে শেয়ালের মাথায় কখনো শিং হয় না। আর এখানে এটি হচ্ছে ভুল। তো যারা পেরেছো তারা কমেন্টে জানিও। আর চলো পরের প্রশ্নটি দেখা যাক। তোমরা কমেন্টে জানিয়ে দাও গাইস যে তোমরা কটা পারছো। হ্যাঁ সঠিক জানাবে, ঠিক আছে? মস্কর মাতালদের মতো কোনো কথা বন্ধুরা কোন গানে মিউজিক লাগে না? প্রশ্নটি আবার বলি, এমন কোন গান যে গানে মিউজিক লাগে না? পারলে কমেন্ট Music। করে দিও। কোন মিউজিকে- গানে মিউজিক লাগে না? মিউজিকে মিউজিক লাগে না। Nope. মিউজিক মানেও তো গানই হচ্ছে না। Nope. আমার তো এটাই মনে হয়। মিউজিকেও তো মিউজিকই লাগে। মিউজিক মানেই তো গান। না না, কোন গানে মিউজিক লাগে? বাগানে। বাগান। আমি মাথা দিয়ে ভাবছি না, আমি যা কিছু ভাবছি, বিকজ এখানে যা কিছু চলছে ইনলজিক্যাল। বাগান। হিমা ও এমনি এমনি কথা বলে যাচ্ছে কেন? ওর ইউ হাত দিয়ে এরকম হয়ে বাগানে মিউজিক লাগে না। বন্ধুরা এই প্রশ্নের অনেকগুলি উত্তর রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্লোগান, জয়গান ও গুণগান। তো বন্ধু যারা পেরেছো তারা কমেন্টে জানিও। তা বাগানে কোথায় গান মিউজিক লাগে? হ্যাঁ হবে না। তাও, তোকে একটা অ্যানসার ঠিক কিন্তু দিয়েছে। বলেছে কিন্তু অনেকগুলো অনেকগুলোর মধ্যে 3টে বলেছে ও। হ্যাঁ বাগান। অনেকগুলো। বাগানও তো বাগান নিজেদের মতো অ্যানসার বানিয়ে। যাই হোক। নিজেদের মতো কোথায় বাগানে কোথায় মিউজিক লাগে? হ্যাঁ? কোথায় মিউজিক ঠিক আছে, থাকে? তাহলে আসি। কোন প্রাণীর বুদ্ধি সবার উঁচুতে? প্রশ্নটি আবার বলি, এমন কোন প্রাণী যার বুদ্ধি সবার উঁচুতে? তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পারো তাহলে আমি জানি, জিরাফের। কমেন্টে জানিয়ে দিও। জিরাফের জিরাফের বুদ্ধি উঁচুতে? হ্যাঁ ওর লম্বাই তো উঁচুতে। না, ওর জিরাফের বুদ্ধি উঁচুতে, বাদরও হতে পারে জিরাফ। কারণ জিরাফ সব থেকে উপরে আছে। তো পারলে উত্তরটি হচ্ছে জিরাফ। বন্ধুরা, জিরাফ এমন একটা প্রাণী যার উচ্চতা ওর 3 আমার 3 টাই এ আমার চার। মারবো। বাগানটা ঠিক ধরো। বাগান ধরেই 3। এই বাগান ছেড়ে দিয়ে বাগান হবে না, বাগান তো বলেনি। না বাগানটা ধরা হবে না। তোমরা কমেন্টে জানিয়ে দাও। হবে না। হবে। তুই চালা। সব প্রাণীরই উপরে, আর এজন্যই বলা হয়েছে জিরাফের বুদ্ধি সবার উঁচুতে। তো বন্ধুরা এই ধাঁধাটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর যারা যারা পেরেছো তারা ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও। চলো পরের প্রশ্নটি দেখা যায়। दिमाग लगता है जो तुम्हें नहीं তো है। বন্ধুরা এখানে তোমরা অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ। দেখো তো এই ইমোজিগুলির মধ্যে কোন ইমোজিটি পেয়ে গেছি। ওই যে এই তো পেয়ে গেছি, আমিও পেয়ে গেছি। আমিও পেয়ে গেছি। না আমি তুমি পেলে হবে না। আমিও পেয়ে আমিও গেছি। তখন জিরাফ বলেছিলাম, তুই ধরিস না আমারটা। আমি ওখানে ধরে নিয়েছিলাম। কিন্তু তুই জিরাফ বলেছিস, বাট তুই বলেছিলে বাদুর। বাদরের আগেও জিরাফ বলেছিলাম, তারপরে বাদর মনে হয়েছে। ঠিক আছে আমি আগে বলেছি। ওই যে, দেখ পুরো সোজা। এর অ্যাঙ্গেল দিয়ে তাড়াতাড়ি দেখে নিয়েছে। আমার আপার অ্যাঙ্গেল না, আসলে কি বলতো একটুখানি 6 ফুট তো, 6 ফুট বলে একটু কি প্রবলেম বন্ধুরা, হয়ে গেছে। পারলে এখানের এই ইমোজিটা
ইয়েস, আমি 4 নাম্বার। আমি 3। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে Like দিও। করে আর দেবেন। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন আমাদেরও এসে লাইক থাকো- করে দেবেন। তো গাইস আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবে না কিন্তু, কারণ বেল আইকন টিপতে ভুলে গেলে যখনই আমার ভিডিও আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। প্লিজ ক্লিক করে দাও দয়া করে, আর সাবস্ক্রাইবটাও করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, কমেন্টে এটাও অনেকে লিখবে আমি জানি, যে এত দিন ধরে কোথায় ছিলি ভাই। আই নো এতদিন না আমি একটু বিজি না, আমি ল্যাথখোড়ো হয়ে গেছি বলতে পারো, বাট আমি বিজিও ছিলাম বিকজ আমার হায়ার সেকেন্ডারি এক্সাম চলছিল, তার সঙ্গে বহুত গ্রামে চলে গেছিলাম, এরকম বহুত হেডেক ছিল। সো এডিট ভিডিও তো আমার কাছে বহুত আছে পড়ে, এখনও আমি চাইলেই এডিট করে ছাড়তে পারি, বাট তারপরে ছাড়া হয়নি এডিট, বিকজ এডিটটাই করা হয়নি, আমি ছাড়বো না কী করে। যাই হোক, এটা বেশি বকড় হয়ে গেল না? হলো তো? তাহলে গাইজ পরের ভিডিওর জন্য ওয়েট করছো তো? প্লিজ গাইজ পরের ভিডিওর জন্য ওয়েট করো। স্টে টিউন, গুড বাই, টাটা।